অনেক দিন আগে এক ধনী পশুপালক ছিল। সে বাস করত এক নদীর ধারে উর্বর শস্যক্ষেতের পাশে। তার ছিল একটা বলদ আর গাধা। একদিন বলদটা গোয়ালে ঢুকে দেখে গাধাটা যবের ভুসি মাখানো খেয়ে পেট ফুলিয়ে বিচালি পাতার গদিতে দিব্যি নাক ডাকছে। রোজ গাধাটার পিঠে চড়ে ক্ষেতের চারপাশে একটা চক্কর দিয়ে আসে মালিক। তারপর গাধার ছুটি। খাওয়া আর ঘুমানো ছাড়া তাকে আর কোনো কাজ করতে হয় না। বলদের আশাতে গাধার ঘুম ভেঙে গেল। বলদটা খুব দুঃখ করে বলল, তোমার কি সুখ ভাইয়া, দিব্যি খাচ্ছ দাচ্ছ আর ঘুমাচ্ছ। এরকম সুস্বাদু দানা পানি আমি কখনো চোখে দেখিনি। ওই সময় ওদের মালিক গোয়ালের পাশ দিয়ে যাচ্ছিল। বলদের কথা শুনে ঘাপটি মেরে দাঁড়িয়ে কান খাড়া করে রইল। বলদ বলতে লাগলো, আমার মতো তো তোমাকে কাজ করে খেতে হয় না ভাই। এই দেখো, খেটে খেটে শরীরটা কেমন হাড্ডিসার হয়ে গেছে। আর ঘুমিয়ে ঘুমিয়ে তোমার দেহটা কত সুন্দর নাদুস নুদুস হচ্ছে। কখনো সখনো তোমার পিঠে চেপে একটু একটু ঘুরে আসে মালিক। তারপর তারপর তো সারাদিন তোমার ছুটি। আর আমাকে দেখো, সেই যে সাত সকালে ঘাড়ে জোয়াল চাপাই, সন্ধ্যের আগে তো আর রেহাই নেই। বলদের কথা শুনে গাধার বড় দুঃখ হলো। সে বলল, শোনো, তোমাকে আমি একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। কাল সকালে চাকরটা যখন তোমাকে হালে নিয়ে যেতে আসবে, তখন তুমি কিছুতেই উঠবে না। চাকরটা কিন্তু তোমাকে খুব মারবে। তা মারুক, তুমি সহজে যেতে চাইবে না। কিন্তু চাকর বেটা তোমাকে ছাড়বে না, মেরে ধরে মাঠে নিয়ে যাবে। তুমি কিন্তু জোয়াল ঘাড়ে নিবে না, জোর করে চাপিয়ে দিবে। কিন্তু দু এক পা টেনেই ধপাস করে মাটিতে শুয়ে পড়বে। চাকরটা আবার তোমাকে খুব মারবে, তবু তুমি উঠবে না। তখন ওরা ভাববে তোমার নিশ্চয়ই অসুখ বিসুখ করেছে, তখন তোমাকে ছেড়ে দিবে। এদিকে তো ওদের সব কথা শুনে ফেলল মালিক। আর পরের দিন লক্ষ্য করল, গাধা যেসব বুদ্ধি শিখিয়ে দিয়েছিল, বলদটা ঠিক ঠিক সেভাবেই অভিনয় করে যেতে থাকলো। দানা পানি কিচ্ছু খেলো না। লাঠিপেটা করেও তাকে মাঠে নেওয়া গেল না। জোয়াল কাঁধে চাপাতেই মাটিতে শুয়ে পড়ল। মালিক তখন চাকরটাকে ডেকে বলল, মনে হচ্ছে বলদটার কোনো অসুখ বিসুখ হয়েছে। তুমি এক কাজ করো, বলদটাকে গোয়ালে রেখে গাধাটাকে নিয়ে আসো। মালিকের কথা মতো গাধাটাকে এনে হালে জুড়ে সারাদিন ঠাটা রোদে হাড়ভাঙা খাটুনি খাটালো চাকরটি। দিন শেষে ক্লান্ত অবসন্ন দেহ নিয়ে যখন গোয়ালে ফিরে এলো, তখন বলদ তাকে দুহাত তুলে অভিনন্দন জানিয়ে বলল, আল্লাহ তোমাকে ভালো করুক ভাই, তোমার বুদ্ধিতে আজ একটু আরাম পেয়েছি। গাধা কিন্তু গম্ভীর হয়ে আছে, কোনো জবাব দিল না। নিজের বোকামির জন্য নিজেই জ্বলে পুড়ে মরতে লাগলো। পরদিন চাকরটা এসে আবার গাধাকে নিয়ে গিয়ে হালে জড়ালো। সারাদিন ধরে আবার সেই হাড়ভাঙা খাটুনি। জোয়ালের ঘষায় ঘাড়ের ছাল উঠে ঘা হয়ে গেল। সারা শরীর অসহ্য ব্যথায় টনটন করতে লাগলো। হালের জোয়াল টানতে টানতে তার চোখে পানি চলে এলো।
গাধা ভাবছিল তার নিজের দোষে সে সুখের দিনগুলো হারিয়েছে। এখন তাকে সারাটা জীবন এই জোয়াল টানতে হবে। না না, এর একটা উপায় বের করতেই হবে। সন্ধেবেলায় গোয়ালে ফিরে গাধাটা কোনো কথাবার্তা না বলে খেয়ে দিয়ে শুয়ে পড়ল। বলদ কাছে এসে মুখ বাড়িয়ে বলে, কি ভাইয়া, অমন মনমরা হয়ে শুয়ে পড়লে কেন? আসো না, একটু গল্প সল্প করি। গাধা বলল, কি আর বলবো ভাই, তোমার কথা ভেবে খুব দুঃখ পাচ্ছি। এতকাল আমরা একসাথে আছি, কিন্তু আজ যা শুনলাম মালিক আর নাকি তোমাকে রাখবে না। সে কি রাখবে না মানে? বলদটা আঁতকে ওঠে, তবে কি করবে, আমাকে মেরে টেরে ফেলবে না তো? কি শুনেছ বলো না ভাই। কসাইয়ের কাছে বেচে দিবে, লোকটাকে বলছিল মালিক। বলদটা বোধহয় বাঁচবে না। ওটা যদি মরে যায় তাহলে আমার অনেক টাকা লস হয়ে যাবে। তার চেয়ে কসাইয়ের কাছে বেচে দেই, কি বলো? তবু যা হোক, মোটা সোটা করে ভালো দাম পাওয়া যাবে। মালিকের এই কথা শুনে আমি তো কাঁদছি। কি করে এত বড় দুঃসংবাদ দিব তোমাকে, তাই ভেবেই আমি কোনো কুল কিনারা পাচ্ছি না। এতকাল আমরা একসঙ্গে আছি, এত ভালো প্রাণের বন্ধু, ভালোবাসা আমাদের। আর যদি তোমাকে ওরা কসাইয়ের হাতে তুলে দেয় তাহলে আমি বাঁচব কী করে? এবার বাঁচার একমাত্র উপায় বার করো ভাই। বলদ কৃতজ্ঞ হয়ে বলল, খবরটা জানিয়ে তুমি আমার জান বাঁচালে ভাই। কি বলে যে তোমাকে শুকরিয়া জানাবো ভেবে পাচ্ছি না। কাল সকালেই আমি টগবগিয়ে উঠে দাঁড়াবো। আজ থেকেই আমি পেট ভরে খাওয়া দাওয়া করব। ফুর্তিতে হাল টেনে মালিককে বুঝিয়ে দিব আমার কোনো অসুখ বিসুখ হয়নি, সব সেরে গেছে। এই বলে বলদটা উঠে গিয়ে খেতে শুরু করলো। এদিকে তো গোয়ালের পিছনে দাঁড়িয়ে মালিক বলদ আর গাধার কথাবার্তা সব শুনে ফেলল। পরদিন সকালে চাকরটা গোয়ালে ঢুকে তো অবাক, বলদটা উঠে দাঁড়িয়ে মঞ্চন করছে। গাধাটাকে রেখে আজ আবার সে বলদটাকে নিয়ে মাঠে চলল। গাধা হাসল মনে মনে। গল্পের উপদেশ: বিপদে মাথা ঠান্ডা করে বুদ্ধি খাটিয়ে বিপদমুক্ত হওয়া যায়।